বাইরেই বর্তমানে রয়েছে। এর উপরে আপনার উচ্চ সুদের হার, যেখানে আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্পের সাথে সম্পৃক্ত এমনও ব্যবসা এবং বড় বড় শিল্প বাণিজ্যের সাথে সম্পৃক্ত বড় বড় ব্যবসায়ীরা পর্যন্ত আজকে তাদের মাসিক কিস্তি দিতে হিমশিম খেয়ে যাচ্ছে। আপনি 14 থেকে 16% যদি সুদের হার রাখেন, মেজরিটি ব্যবসায়ীরা কিন্তু আপনার আলটিমেটলি কিন্তু ব্যাংক্রাপসির দিকে যাবে। বাংলাদেশের সুদের হার অলমোস্ট দ্বিগুণ হয়ে গেছে। আপনি যদি বাংলাদেশের সুদের হার 9% থেকে, যেটা আজকে বর্তমানে 14 থেকে 16% রয়েছে, সেটা যদি আপনি 40%ও করেন, এই যে অবৈধ মজুতদারকারী যারা রয়েছে, অবৈধ মধ্যস্থতাকারী যারা রয়েছে, তাদের কালো হাত এবং এই সিন্ডিকেটের অবৈধ কালো হাত যদি আপনি না নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনার মূল্যস্ফীতি কোনোভাবেই এখানে স্বস্তির দাগে এসে পৌঁছাবে না। আর তৃতীয় যে সংকট রয়েছে, আপনার টাকার মান ক্রমবর্ধমান ভাবে ডলারের বিপরীতে আপনার পতন ঘটে যাচ্ছে। এই বছরও আমরা দেখলাম যে 12 থেকে 13% পতন হয়েছে, এবং এভাবে যদি পতন ঘটতে থাকে, আপনার ভবিষ্যতে কিন্তু আপনার আমদানি বিল, যে বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো আমরা আমদানি নির্ভরশীল, আমাদের আমদানি করতে হয়, সেগুলো যদি আপনি মিটাতে না পারেন, আপনার কাঁচামালের যদি আপনার খরচ যদি আপনি মিটাতে না পারেন, স্বাভাবিকভাবে কিন্তু আপনার রিটেল প্রাইস গুলো এখানে উচ্চ মূল্যস্ফীতির সংকটে পড়ে যাবে, এবং সেটাই কিন্তু হচ্ছে। আর ন্যূনতম মজুরির ব্যাপারে আমার একটা কথা বলতে হয়, যদি আপনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না করতে পারেন, অতীতে যেটা মজুরি 8,000 টাকা ছিল, তারপরে 12,000 টাকা, এখন দাবি রয়েছে যে 25,000 টাকা, ভবিষ্যতে 50,000 টাকাও দাবি উঠতে পারে। আপনি যদি ন্যূনতম মজুরি 1,00,000 টাকা করেনও, তারপরও যদি আপনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে কিন্তু আমরা ইউর অ্যাট আ ক্রস রোডস, এবং